গুলোকে এখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে যে স্থানটি এখানে একটি ভাসমান লাইব্রেরির পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইডে বেশ কিছু চায়ের দোকান সহ বিভিন্ন দোকান সেখানে রয়েছে। কিছু স্থানগুলোতে মাদকের আঁকড়া ছিল যতটুকু অভিযোগ পাওয়া গিয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের আজকের এই অভিযান। আমরা দেখতে পাচ্ছি অপর পাশে আরও দুটি অভিযান পরিচালিত হচ্ছে। সেই দুটি আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটিতেও যে ধরনের অবৈধ যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে ইতিমধ্যে আজকে সকাল থেকে সিটি কর্পোরেশন উচ্ছেদ শুরু করেছে। আপনাদেরকে যদি একটু দেখাই ওই পাশ থেকে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযানে যে ধরনের ভাসমান দোকানগুলো ছিল এবং সেগুলোতে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে সেই বলা হচ্ছে যে মাদকের আঁকড়াসহ নানান ধরনের অপকর্ম এই স্থানগুলোতে করা হতো এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিটি কর্পোরেশনের এই উদ্যোগ। এছাড়া গতকালকে স্থানীয় সরকার এবং
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী তিনিও বলেছিলেন যে এই স্থানটি একদম নতুন করে এই স্থানটিকে উচ্ছেদ করা হবে এবং সব কিছুকে এখানে রমনা পার্কের আদলে এই জায়গাটিকে গঠন করা হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম এখনো চলমান অবস্থায় রয়েছে। এখানে ভাসমান যে কটি দোকান ছিল সব কটি দোকানকে ইতিমধ্যেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই স্থানটিতে রাতের বেলা আমরা দেখতে পেয়েছি যে জমজমাট একটি বিভিন্ন অবৈধ দোকানপত্র এখানে বসত, যেগুলোর কোনো বৈধতা না থাকা সত্ত্বেও সেগুলো দিনের পর দিন সময় পর সময় সেগুলো তারা এখানে তাদের কার্যক্রম চলমান রাখত। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা অবৈধ দোকান যেগুলো রয়েছে সবগুলোকে কিন্তু ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ধ্বংস করা যে অংশগুলো রয়েছে সেগুলোকে সিটি কর্পোরেশনের যে অন্য একটি ট্রাক রয়েছে সেই ট্রাক যতটুকু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকেও ধ্বংসপ্রাপ্ত করা হবে এবং যেই অবৈধ দোকানগুলো রয়েছে সেইগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। আজ সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই একটি জরুরি ঘোষণা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হাতানীর এলাকা এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহিরাগত যারা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে মাইকিং করা হচ্ছে, তাদের প্রত্যেকে এখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অপর পার্শ্বে আরও একটি মানে মাদকের আকর্ষণ নানান রকম অভিযোগ রয়েছে দীর্ঘদিনের, সেই স্থানগুলোতে এখনও অভিযান চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যে অবৈধ দোকানগুলোকে ধ্বংসের কাজগুলো যে চলমান অবস্থা রয়েছে সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে জায়জাদিন লাইভের মাধ্যমে। আমরা একটু কথা বলছিলাম, ইতিমধ্যেই প্রায় অবৈধ সব ধরনের দোকান সকাল থেকেই তারা যে অভিযানটি পরিচালনা শুরু করেছে সেটির কার্যক্রম ইতিমধ্যেই তারা আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে, সেটিও সিটি কর্পোরেশন সেটিকেও ভেঙে দিচ্ছেন এখন, কেননা দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটি অবৈধভাবে একটি ব্যারিকেড দিয়ে জায়গা নির্ধারণ করা হয়েছে, সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত করা হয়েছে।
বিভক্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে সীমানা নির্মাণ করা হয়েছিল অবৈধভাবে, সেই সীমানা প্রাচীরটিও ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সরাসরি সংযুক্ত রয়েছে খেরোয়াড়ি উদ্যানের অবৈধ যেই গেটগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ অবৈধভাবে সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে, স্থান সরকারি স্থান দখল করে এইখানে যে ব্যবসা কার্যক্রমগুলো চলতো সেই স্থানগুলোতে আবারও সেই ব্যারিকেড, অবৈধ ব্যারিকেডগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আর এখানে বারবার মাইকিং করে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন বহিরাগতদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন তারা মাইকিং করে করে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি অবৈধ ব্যারিকেড যদি রয়েছে সেটিকেও ভেঙে দিচ্ছে। কি প্রেক্ষিতে চলছে কেন? কারণ এখানে অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু শুরু হয়েছে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে অবৈধ যে ব্যারিকেডটি তৈরি করা হয়েছিল সেই অবৈধ এবং দেখানোর চেষ্টা করছে দর্শক। আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে টিএসসির যে প্রবেশ মুখ অর্থাৎ সোহরাওয়ার্দীর সেখানে ঠিক দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সোহরাওয়ার্দী উদ্যানে। সবগুলো দোকানিদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছেন কয়েকটি দোকান রেডি হচ্ছে। Selim Bey!
এভাবেই আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে অবৈধ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা বহিরাগত রয়েছে তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আর এইভাবে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর আগেও গত পরশু দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর আমরা দেখতে পেয়েছি যে এই সোহরাওয়ার্দী উদ্যানের মাদকের আখড়া সহ অবৈধ স্থাপনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং এর পর স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে এই স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে টিএসসির পাশে যে গেটে রয়েছে সেই গেটে কিন্তু এই যে দর্শক দেখতে পাচ্ছি আমরা যে অস্থায়ী এবং অবৈধ যে দোকানগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এছাড়া আজকে পুরো দিন নাগাদ